বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় ৭টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে সবুজ সংকেত পেয়েছেন ৫ জন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে তাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করার ৩ দিনের মাথায় এই নির্দেশনা দেওয়া হলো। যারা সবুজ সংকেত পেয়েছেন তারা হলেন বগুড়া ১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া ২-এ মীর শাহে আলম, বগুড়া ৩-এ আব্দুল মুহিত তালুকদার এবং বগুড়া ৪-এ মোশাররফ হোসেন এবং বগুড়া ৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ। সংকেত পেয়ে সম্ভাব্য প্রার্থী এবং তাদের অনুসারীরা প্রচারণায় নেমে পড়েছেন। তবে জেলার ভিআইপি আসন হিসেবে পরিচিত বগুড়া ৬ এবং বগুড়া ৭ আসন জিয়া পরিবারের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। আসন দুটির একটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অপরটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হতে পারেন বলে আলোচনা রয়েছে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন আখন্দ, যারা সবুজ সংকেত পেয়েছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার, তাদের প্রতিক্রিয়া কি? আরেকটি বিষয় যেটা জানতে চাই, তাদের এই সবুজ সংকেত নিয়ে তৃণমূল যারা নেতাকর্মী আছে তাদেরও প্রতিক্রিয়া কি? আপনি যাদের নাম পড়েছেন ৫ জন, তারা সবাই সবুজ সংকেত পেয়েছেন। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে ফোন করে নির্বাচনী প্রস্তুতি নিতে বলেছেন। এর মাধ্যমে বগুড়ায় কিন্তু বিএনপি নির্বাচনী যে প্রস্তুতি তারা কিন্তু এক ধাপ এগিয়ে গেল। বগুড়ায় কিন্তু এর আগে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন কিন্তু ৭টি আসনে আগে প্রার্থী ঘোষণা করে তারা কিন্তু মাঠে প্রচার চালিয়ে যাচ্ছিল। আর বিএনপি কিন্তু একাধিক মনোনয়ন প্রত্যাশী কিন্তু মাঠে ছিল, আগে থেকেই ছিল। তো গত মঙ্গলবার যখন লন্ডন থেকে তারেক রহমান প্রথমে ৪ জনকে ফোন করেন এবং আরেকজন লন্ডনে অবস্থানরত প্রার্থীকে জানিয়ে দেন যে নির্বাচন প্রস্তুতি নিতে, তখন থেকেই কিন্তু যারা সমর্থক বিএনপি এবং যারা নেতাকর্মী তৃণমূল তারা কিন্তু সবাই উচ্ছ্বসিত। এবং আমার পিছনে যে আপনার বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে আপনারা দেখছেন, এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যার পর অসংখ্য নেতাকর্মী ভিড় করছে। তারা প্রতিনিয়ত জানতে চাচ্ছে যে কবে নাগাদ চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হবে এবং নির্বাচনী প্রচারণা কিভাবে আরো সংগঠিত করা যায় এবং বিপুল মানুষকে এই প্রচারে সামিল করা যায় এবং ধানের শীষের জয়ের ব্যবধানটা, যেহেতু বগুড়াকে বিএনপি ঘাঁটি বলা হয়, ১৯৭৯ সালে দলটি প্রতিষ্ঠার পর থেকে যতটি নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে সবকটিতে ধানের শীষের জয় জয়কার ছিল। এবারও তারা চায় যে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ব্যবধানে প্রতিটি আসনে জয়ী করানোর জন্য সেই কৌশল নিয়ে তারা প্রতিদিন এই জেলা কার্যালয়ে সন্ধ্যার পর কিন্তু তারা আসছে এবং কথা বলছে। তো যেটা বলছিলাম যে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার মাধ্যমে কিন্তু বগুড়ায় বিএনপি তার নির্বাচনী প্রস্তুতিকে অনেক দূর এগিয়ে গেছে। হিমাদ্রি, ধন্যবাদ মোহন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।